আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দর চমৎকার একটি মিশ্র ফল বাগানে। প্রিয় দর্শক এবং আমার কৃষক ভাইয়েরা, আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই সুন্দর করে সাজানো গুছানো বাগানটি কার। আমাদের এই সুন্দর সাজানো গোছানো বাগানটি যার তিনি হচ্ছেন আমাদের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মহিলা কাউন্সিলর সংরক্ষিত আসন 1, 2, 3। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি যে উনি এত সুন্দর করে ওনার মিশ্র ফল বাগানে প্রচুর ফলের গাছের সমারোহ দেখছি। আমি ওনার কাছে জানতে চাইব উনি ওনার ফল বাগানে কিভাবে কি ফলের চারা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা মিশ্র ফল বাগান করেছি। আমার ফল বাগানে নারিকেল গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ থেকে শুরু করে দেশি বিদেশি সমস্ত রকমের ফল গাছই আছে। এর মধ্যে ড্রাগন, আঙ্গুর ফল সেটাও আমি রোপণ করেছি এবং বিভিন্ন জাতের কলা, যেমন কাঁচকলা, সাগর কলা, তারপরে G7, G9 কলা, এগুলি আমি রোপণ করেছি। আমি বিভিন্ন মাধ্যম থেকে এবং আমাকে সহযোগিতা করেছে এই 2500 হর্টিকালচারের ওনারা, আর রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসের মোহাম্মদ ইলিয়াস সাহেব এবং আব্দুল বাতেন সাহেব আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেন। যখন যেই গাছের যেই সমস্যার সম্মুখীন হই, যেমন ফাঙ্গাস হয়, কোনো সময় পোকামাকড়ের আক্রমণ হয়, সেগুলি আমি ওনাদের ফোনের মাধ্যমে অথবা ওনারা পরিদর্শন করে আমার এই বাগানের পরামর্শ দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম। এই মিশ্র ফল বাগানের যে কোনো সমস্যা হলে কাউন্সিলর সাহেব আমাদের ফোন করে এবং মাঝে মাঝে আমরা হাইটে আইসে ভিজিট করে দেখি। যখন যেই সমস্যা হয় সমস্যার পরামর্শ দিয়ে থাকি। পোকামাকড়ের আক্রমণ হইলে কীটনাশক ব্যবহার করতে বলি এবং ভাইরাসের আক্রমণ হলে ছত্রাকনাশক ব্যবহার করতে বলি। যেমন আজকে মিশ্র ফল বাগান পরিদর্শন করে লেবু গাছে কিছু পোকার আক্রমণ দেখা গেল। পোকার আক্রমণের কারণে ইমিটাপ গ্রুপের ওষুধ দেওয়ার জন্য পরামর্শ দিই। ধন্যবাদ ইলিয়াস সাহেবকে আপনি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, এবং আমি কাউন্সিলর লাইলা পারভিনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রূপগঞ্জ উপজেলার কৃষি অফিসের পক্ষ থেকেও। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন।